উত্তরপ্রদেশের সবথেকে বেশি ভুয়ো জব কার্ড। 100 দিনের কাজে মমতার নিশানায় কেন্দ্র। 100 দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিল সহ একাধিক প্রকল্পের রাজ্যের বকেয়ার টাকা আটকে রেখেছে কেন্দ্র। বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার 6 ডিসেম্বর ফের একবার 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গ সফরে উড়ে যাবার আগে কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশে তো সবথেকে বেশি ভুয়ো জব কার্ড রয়েছে, কোনো টাকা আটকানো হয়নি, কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে? অথচ বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে দেওয়া হচ্ছে, মিড ডে মিলের টাকাও দিচ্ছে না। এটা একেবারেই ঠিক নয়। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আসুন শোনাই আপনাদের। प्रदेश सबसे बेसी जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है, भुआ है, तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया? उसको बहुत सारे रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे मील को भी ऐसा ही कर रहे हैं। हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा कालर बनाना पड़ेगा, नहीं तो हम रुपया नहीं देंगे। ये क्या है? ये क्या जास्ती है? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। তিনি বলছেন, উত্তরপ্রদেশে তো সবথেকে বেশি ভুয়ো জব কার্ড রয়েছে, কোনো টাকা আটকানো হয়নি, কেন্দ্র কি ব্যবস্থা নিয়েছে? বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে দেওয়া হচ্ছে, মিড ডে মিলের টাকাও দিচ্ছে না। এটা ঠিক নয়। উল্লেখ্য, এর আগে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মহাসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে রাজ্যের দাবি দাওয়া নিয়ে সব দলীয় এমপিকে নিয়ে দিল্লি যাবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলেও জানান তিনি। যদি প্রধানমন্ত্রী সময় না দেন, তাহলে দিল্লির রাস্তায় ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে এবং জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়ার দাবি জানাবেন তিনি। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে উত্তরপ্রদেশের সবথেকে বেশি ভুয়ো জব কার্ড এবং সব টাকাই উত্তরপ্রদেশে দিয়ে দিয়েছে, কিন্তু বাংলার টাকা আটকে রেখেছে। আমরা এর আগে দেখেছি যে বাংলায় বঞ্চনার বিরুদ্ধে বারে বারেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেই একই কথা বলতে শোনা গিয়েছে। এবং এদিন আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই 100 দিনের কাজ নিয়ে এবং এর পাশাপাশি মিড ডে মিল, আবাস যোজনা এরকম একাধিক প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার 6 ডিসেম্বর ফের একবার 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গ সফরে উড়ে যাবার আগে কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উত্তরপ্রদেশে তো সবথেকে বেশি ভুয়ো জব কার্ড রয়েছে, কোনো টাকা আটকানো হয়নি, কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে? অথচ বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে দেওয়া হচ্ছে, মিড ডে মিলের টাকাও দিচ্ছে না। এটা ঠিক নয়। আরেকবার শোনাই আপনাদের কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। तो हम उत्तर प्रदेश सबसे बेसी जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है, भुआ है, तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया? उसको बहुत सारे रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे मील को भी ऐसा ही कर रहे हैं। हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा कालर बनाना पड़ेगा, नहीं तो हम रुपया नहीं देंगे। ये क्या है? ये क्या जास्ती है? ये ठीक नहीं है। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে উত্তরপ্রদেশে তো সবথেকে বেশি ভুয়ো জব কার্ড রয়েছে, কোনো টাকাই আটকানো হয়নি, কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে? বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা সবই আটকে দেওয়া হয়েছে, মিড ডে মিলের টাকাও দিচ্ছে না কেন্দ্র। এটা ঠিক নয়। উল্লেখ্য, আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মহাসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহেই রাজ্যের দাবি দাবা নিয়ে সব দলীয় এমপিকে নিয়ে দিল্লি যাবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলেও জানান। যদি প্রধানমন্ত্রী সময় না দেন, তাহলে তিনি দিল্লির রাস্তায় ধর্নায় বসার হুঁশিয়ারিও দেন। তার দাবি ছিল জনগণের টাকা জনগণকে ফেরত দেবার দাবি তিনি জানাবেন। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন বকেয়া নিয়ে বারে বারেই সরব হয়েছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরব হতে দেখা গিয়েছে। এবং আমরা দেখেছি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তিনি আবার দিল্লির রাস্তায় ধর্ণা দেবার কথা বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে সময় চাইবেন। এদিনও সেই একই কথা বললেন এবং তার নিশানা এবার উত্তরপ্রদেশ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।